আমরা আজকে দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ফরম্যাট টুলস নিয়ে আলোচনা করব। আজকে টুলসের এখানে প্রথমে যেটা আছে স্পেলিং এর গ্রামার। স্পেলিং এর গ্রামার হচ্ছে বানান শুদ্ধ করা, ভুল বানানকে সংশোধন করা, শুদ্ধ করা। এখানে আমি প্রথমে এখানে শব্দ লিখে নিই। এখানে আমি স্পেলিং শব্দটা লিখি। তো এখানে স্পেলিং শব্দটা বানানটা এখানে ভুল। এখানে এই শব্দটা এখন আমি সঠিক করব। এখানে ভুল বুঝবেন, এখানে বোঝার উপায় হলো স্পেলিং এখানে যে শব্দটা এটা এখানে নিচে লাল দাগ আছে, সুতরাং এই শব্দটা ভুল। তো এটাকে আমি যদি এখন সঠিক করি তাহলে শব্দটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে টুলস থেকে স্পেলিং এন্ড গ্রামার, নট ইন ডিকশনারি। এখানে বলতেছে যে এই স্পেলিং শব্দটা ডিকশনারিতে নাই, এখানে সাজেস্ট করছে যে এই শব্দগুলো ডিকশনারিতে আছে। তো এখানে আমি যেটা নেব, যেটা কারেক্ট সেটা নিতে হবে। এখানে আমি কোন শব্দটা এখানে নেব, এখানে প্রথম যে শব্দটা সেটা আমি নেব। সিলেক্ট করে এখানে চেঞ্জ দিলেই চেঞ্জ ইয়েস, এখানে সংশোধন হয়ে গেছে। এখানে এটাকে আরেকটা সিস্টেমে আমরা সংশোধন করতে পারি, সেটা হলো এখানে শব্দের উপরে স্পেস বার রেখে রাইট বাটন ক্লিক করে এখানে শব্দগুলো শো করবে। এখানে যেটা কারেক্ট সেটা আমি সিলেক্ট করে দিলে সংশোধন হয়ে যাবে। নেক্সটে আমরা যেটা দেখবো সেটা হলো ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট এখানে এটা পরিসংখ্যান দিবে আমাদের। যেমন এখানে যদিও এখানে বেশি লেখা থাকলে তারা বুঝতে সুবিধা হতো। এখানে আমরা টুলস থেকে ওয়ার্ড কাউন্ট, এখানে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান দেওয়া হয়েছে যে এখানে পেজ কয়টা, পেজ 1। ওয়ার্ড শব্দ হচ্ছে এখানে 6টা, ক্যারেক্টার অক্ষর হচ্ছে 27টা, নো স্পেস, স্পেস ছাড়া। ক্যারেক্টার উইথ স্পেস হচ্ছে 32টা, প্যারাগ্রাফ হচ্ছে এখানে এক প্যারা, আর লাইন হচ্ছে একটা। তো এই এখানে ওয়ার্ড কাউন্ট হচ্ছে পরিসংখ্যান, যেটা এটা দিতে হবে। নেক্সট যেটা হলো এখানে ওয়ার্ড অটো সামারি স্পেস এগুলো লাগতেছে না। প্রোটেক্ট ডকুমেন্ট, প্রোটেক্ট ডকুমেন্ট থেকে এখানে 3টা অপশন আছে। লিমিট ফরম্যাটিং টু সিলেকশন অফ স্টাইলে সিলেক্ট করে এখানে 3-এ যেটা আছে স্টার্ট ইনফোর্সিংয়ে ইয়েস ক্লিক করতে হবে। তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে, একই পাসওয়ার্ড, তারপর ওকে করতে হবে। এখানে ফরম্যাট যে মেনুটা আছে সেটা টোটালি এখন হাইড হয়ে গেছে, এখানে ফরম্যাটের কাজ এখন করা যাবে না। এবং টেবিলেরও যে মেনু যে কমান্ডগুলো আছে এগুলো অনেকগুলো হাইড হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আমি ফন্ট কালার চেঞ্জ করবো তাহলে এটা করা যাওয়া সম্ভব হবে না, কারণ আমরা এটাকে প্রোটেক্ট করা দেওয়া হয়েছে। এবং এর টুলবারগুলো এখানে হাইড হয়ে গেছে, এখানে কাজ করা এগুলো ফন্ট চেঞ্জ করা যাবে না, বা ফন্ট সাইজ এখানে আর বাড়ানো যাবে না। তাহলে এখানে এটা কাজ করতে হলে, এটা ফন্টের কাজ করতে হলে তাহলে এখানে টুলসে আনপ্রোটেক্ট ডকুমেন্ট করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর ওকে করলে আবার এগুলো আনপ্রোটেক্ট হয়ে যাবে, তখন আবার এগুলো কালার করা যাবে, ফন্ট চেঞ্জ করা যাবে, বা বাকি কাজগুলো করা যাবে। তাহলে এখানে প্রোটেক্ট ডকুমেন্ট হলো ফরম্যাট এবং ফরম্যাট মেনুকে হাইড করে দেওয়া। নেক্সটে আমরা এখানে যেটা দেখবো তা হলো ম্যাক্রো। প্রথমে আমি এখানে টুলস থেকে ম্যাক্রো থেকে রেকর্ড নিউ ম্যাক্রো যেতে হবে। এখানে ম্যাক্রো দুইভাবে করা যাচ্ছে, একটা হচ্ছে টুলবার থেকে, একটা হচ্ছে কিবোর্ড থেকে। তো আমি প্রথমে টুলবার থেকে দেখাই। এখানে টুলবার থেকে এখানে কমান্ডে যেতে হবে। কমান্ডে এখানে কমান্ড নর্মাল নিউ ম্যাক্রো এখানে আছে, সিলেক্ট করে আমি উপরে এখানে বসাই দেবো, মেনু বারে ক্লোজ করে দিই। এখন আমি যাই লিখি, এখানে লিখলাম, এখানে এই যে সেন্টেন্সটা লিখলাম, বা আদার্স আরও যাই লিখি, পুরো ফুল পেজ লিখি। লেখার পরে আমি এখানে যে রেকর্ড ম্যাক্রো যেটা আছে স্টপ রেকর্ডিং করতে হবে।
এখন আমি এই লেখাটাকে আমি এই সেন্টেন্সটাকে বারবার নিয়ে আসতে পারবো, এটা রেকর্ড হয়ে গেছে। এখন আনতে হইলে এখানে নর্মাল নিউ মেক্রোতে ক্লিক করতে হবে, তাহলে এটা যতবার ক্লিক করবো ততবারই সেটা আসবে, এটা রেকর্ড হয়ে গেছে। এটা হলো একটা সিস্টেম। এই নর্মাল নিউ মেক্রোকে কাটতে হলে টুলস থেকে কাস্টমার যেতে হবে, যাওয়ার পরে এখানে নর্মাল যে নিউ মেক্রো সেটা এখানে ছেড়ে দিতে হবে, নয়তো পেজে ছেড়ে দিতে হবে। তারপরে আমরা এখানে মেক্রো রেকর্ড নিউ মেক্রো কিবোর্ডে কীভাবে এটা সেট করতে হবে আমি দেখাই দিচ্ছি। কিবোর্ড থেকে প্রেস নিউ শর্টকাট কি, এখানে আমি কন্ট্রোল যে কোনো নিউমেরিক কি 1 থেকে 0 পর্যন্ত দেওয়া যাবে, তো আমি এখানে 3 দিয়ে নিলাম, কন্ট্রোল 3 দেওয়ার পরে অ্যাসাইন করলাম, অ্যাসাইন করে ক্লোজ করতে হবে। এখন আমি এখানে যাই লিখি এই সেন্টেন্সটা এখন রেকর্ড হয়ে গেছে। এখন আমি এটা স্টপ করে দিলাম। এখন যতবার আমার যত জায়গায় আমার এটা দরকার আমি এখন কন্ট্রোল 3 দিলে সেটা আসবে। তাহলে এটি হচ্ছে রেকর্ড মেক্রো। এখন আমি এইটাকে কীভাবে কাটবো, টুলস থেকে মেক্রো থেকে এখানে মেক্রো যেতে হবে, যে মেক্রোগুলো সেট করা হয়েছে সেটা আমি ডিলেট করে দেবো, সিলেক্ট করে। নেক্সটে আমরা যেটা দেখব সেটা হলো অটো কারেক্ট অপশন। অটো কারেক্ট অপশন এখানে কতগুলো টিক মার্ক দেওয়া আছে। আমরা যখন বাংলা লেখি যুক্তবর্ণ অনেক সময় সমস্যা হয়, যুক্তবর্ণ অনেক সময় সমস্যা হয়, ও অনেক সময় হয়ে যায় বা কি হয় না, অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে এই যে টিক মার্কগুলো এগুলা অটো কারেক্ট অপশন থেকে আমরা এগুলা তুলে দেওয়া হলে এই সমস্যাটা আর হবে না। ইংলিশের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এগুলো না থাকলে, কিন্তু বাংলার ক্ষেত্রে যখন এগুলো থাকবে টিকমার্কগুলো তখন যুক্তবর্ণ লেখার সময় অনেক সমস্যা হতে পারে। এই জন্য এই টিকমার্কগুলো তুলে দিয়ে ওকে করে দিতে হবে, তাহলে এই সমস্যাটা আর হবে না। নেক্সটে যেটা হলো কাস্টমাইজ থেকে প্রথমে হচ্ছে টুলবার। এখানে স্ট্যান্ডার্ড ফরম্যাটিং, ড্রয়িং মেনু এবং পিকচার টুলবার, টেবিল অ্যান্ড ট্যাক্স মেনুগুলো শো করা আছে, এই জন্য এগুলো টিকমার্ক দেওয়া আছে। আমি এখানে প্রয়োজন এগুলো রাখতে পারি, আর প্রয়োজন যেগুলো নাই সেগুলো আমি তুলে দিতে পারি। যেমন এখানে টাস্ক পেন, এটা আমাদের দরকার নেই, এটা আমরা তুলে দিতে পারি। তারপরে অ্যাক্রোবিট কানেক্ট সেটাও তুলে দিতে হবে, এটা আমাদের লাগবে অ্যাক্রোবিট পিডিএফ। এখানে গুরুত্বপূর্ণ যেগুলো এখানে আছে দেওয়া আছে, যেমন স্ট্যান্ডার্ড এটা আছে, ফরম্যাটিংও আছে, ড্রয়িং আছে। এই টুলবারগুলো এখান থেকে আমরা নিয়ে আসতে পারি। তারপর হলো কমান্ড এখানে আমি নিজের ইচ্ছা মতো কমান্ডগুলো সেট করতে পারি। যেমন ফাইলের মধ্যে যে ক্যাটাগরিতে যে কমান্ডগুলো, যেমন নিউ যে কমান্ডটা, এখানে ধরে নিয়ে উপরে বসায় দিলে আমি নতুন ডকুমেন্ট যখন আমি খুলবো এখানে নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করে নতুন ডকুমেন্ট চলে আসবে। তারপরে যেমন এখানে ওপেন যেটা এটা আমি ওপেনে বসাই দিলে যখন আমি কোনো ডকুমেন্ট ওপেন করতে চাই তাহলে ওপেনে ক্লিক করে এখানে ওপেন অপশনে নিয়ে আসতে পারি, সিলেক্ট করে ওপেন হবে। এগুলো কাটার জন্য এগুলো সিলেক্ট করে এখানে কাস্টমাইজে ছেড়ে দিলে হবে। এখানে দুইটা গুরুত্বপূর্ণ কমান্ড আমরা সেট করে দিতে পারি। যেমন এখানে ফরম্যাট থেকে আমরা ফন্টে যাব, এখানে বাংলা যেটা আমরা টাইপ করি সুটন এমজি যে ফন্টটা, এটা আমরা এখানে খুঁজে বের করে নিয়ে বসাই দিলাম। ইংলিশের যে ফন্টটা আমরা টাইপ করি কন্টিনিউ রেগুলার টাইমস নরমাল, একটু আমরা সিলেক্ট এখানে বসাই দিলাম উপরে ধরে নিয়ে। এখন যখন আমি বাংলা টাইপ করব তখন বাংলা ফন্ট এখান থেকে সিলেক্ট করলে হবে, যখন ইংলিশ টাইপ করব টাইমস নরমাল এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমার আর ভিতর থেকে এখান থেকে এখানে সহজেই আমি এখানে পাইতেছি দুটা ফন্ট। এভাবে আমি এই কমান্ডগুলো এখানে সেট করতে পারি। নেক্সটে হলো কিবোর্ডে কমান্ড সেট করা যায়। কিবোর্ড থেকে এখানে ফরম্যাট থেকে ফন্টে যেতে হবে।
এখানে যে শুটু নেম যে বাংলা ফন্ট এটা আমরা কিবোর্ডে সেট করে দেব, তাহলে আমরা এটা কিবোর্ড থেকেও চেঞ্জ করতে পারবো। শুটু নেম যে সিলেক্ট করে পেজ নিয়ে শর্টকাট কিতে Ctrl+1 অ্যাসাইন করলাম। টাইমস নিউ রোমান যেটা এটাকে আমরা Ctrl+2 তে দিয়ে দিলাম, কন্ট্রোল প্রেস নিয়ে শর্টকাট কিতে Ctrl+2 অ্যাসাইন। এখন শুটু নেম যে কারেন্ট কি হচ্ছে Ctrl+1 এবং টাইমস নিউ রোমানের কারেন্ট কি হচ্ছে Ctrl+2। এখন Ctrl+1 দিলেই আমরা শুটু নেম যে পাচ্ছি, আবার Ctrl+2 দিলে টাইমস নিউ রোমান। এবার আমরা কিবোর্ডের সাহায্যে ফন্ট চেঞ্জ করে নিতে পারি। তাহলে এখানে আমাদের কাস্টমাইজের কাজ, এটা অপশনের কাজ, এখানে তেমন কিছু নয়। তাহলে কাস্টমাইজের কাজ শেষ। তারপর হলো যেটা অপশনে এখানে ভিউতে যেটা আছে, ভিউতে এখানে কতগুলো টিকমা দেওয়া আছে, এখানে এগুলো সেট করা আছে। যেমন হরিজন্টাল স্ক্রল বার যেটা, এটা হচ্ছে আমি যদি তুলে দিই ভার্টিক্যাল স্ক্রল বার, তাহলে এই যে এখানে ডান দিকে যেটা আছে আমাদের দেখে বুঝতে হবে যে কোনো হরিজন্টাল বার কোনটা, ভার্টিক্যাল বার কোনটা। এটা হচ্ছে ভার্টিক্যাল বার আর এটা হচ্ছে হরিজন্টাল বার। তাহলে আমি যদি এখানে তুলে দিই, ঠিকভাবে তুলে দিই, তাহলে কিন্তু দুইটা চলে যাচ্ছে। আবার যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যালে ঠিকভাবে দিয়ে ওকে করলে সেই দুইটা বার আবার চলে আসতেছে। তারপরে এখানে যেটা আছে যেমন ট্যাক্স বাউন্ডারি হচ্ছে এটার মার্জিনটা। ট্যাক্স বাউন্ডারি হচ্ছে পেজের যে মার্জিন যেটা, এটাও এখানে অনেক সময় থাকে না, অনেক সময় না থাকলে এখান থেকে নিয়ে আসতে হবে। ট্যাক্স বাউন্ডারি আমি ঠিকমতো তুলে দিলাম, এখন ট্যাক্স বাউন্ডারি নাই। আমি যদি নিয়ে আসতে চাই তাহলে ট্যাক্স বাউন্ডারি দিয়ে ওকে করলেই চলে। তারপরে এদিকে যেমন স্ট্যাটাস বার যেটা আছে, স্ট্যাটাস বার হলো এখানে পেজ 1, সেকশন 1, 1 লাইন 1, কলাম 1 যে এটাতে শো করে, যে বাক্যটাতে শো করে, সেটা হলো স্ট্যাটাস বার। আমি এখানে ঠিকমতো তুলে দিলে এটা চলে যায়। আবার যদি নিয়ে আসতে চাই, এখানে স্ট্যাটাস বারে ক্লিক করে ওকে করলে সেটা চলে আসবে। তাহলে অপশনে এখানে তেমন কোনো কাজ নাই। এখানে ভিউতে এখানে কিছু যেগুলা জেনারেল এডিট এগুলা সেট করা আছে, এখানে ভিউতে আমাদের এই কয়েকটা কাজ। তাহলে আমরা আজকে টুলসের ক্লাস আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব।